হ্যালো বন্ধুরা, আলামিন 786 ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে বড় সুখবর। ফেব্রুয়ারি মাসের পেমেন্ট আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে দেওয়া নিয়ে নতুন খবর দিল নবান্ন। কবে থেকে দেওয়া হবে ফেব্রুয়ারি মাসের লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পেমেন্ট তা বলা হলো। পাশাপাশি বন্ধুরা বলা হয়েছে ফেব্রুয়ারি মাসের লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পেমেন্ট অনেক সংখ্যক মহিলাকে দেওয়া হবে অতিরিক্ত। তো কোন কোন মহিলাদের পেমেন্ট লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে বেড়ে যাচ্ছে, সাথে বন্ধুরা আপনাদের জন্য একটি খুশির খবর রয়েছে। লক্ষ্মীর ভান্ডারে নতুন পুরনো সকল মহিলাদের জন্য রয়েছে বড় উপহার। ফ্রি স্মার্টফোন বা মোবাইল ফোন দেওয়া হবে কোন মহিলাদেরকে সেটি জানানো হয়েছে। তার সাথে সাথে বন্ধুরা বলা হয়েছে একটি দুঃখ সংবাদ রয়েছে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে বহু সংখ্যক উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে আর লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পেমেন্ট আসবে না। তো কোন কোন মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে আর লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পেমেন্ট দেওয়া হবে না, এই সংক্রান্ত কি কি ঘোষণা করা হয়েছে সে সমস্ত কিছু জানাবো আজকের এই ভিডিওতে। তাই লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের সকল মহিলাদের জন্যই আজকের এই ভিডিওটি ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ। তাই সবাইকে রিকোয়েস্ট করব আজকের এই ভিডিওটি মনোযোগ দিয়ে সম্পূর্ণ দেখবেন। আপনাদের এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন এবং আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল নোটিফিকেশনটি কল করবেন এইরকমই সরকারি প্রকল্পের ভিডিও সবার আগে পেতে। তো চলুন বন্ধুরা ভিডিও শুরু করা যাক। লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে বড় খুশির খবর। ফেব্রুয়ারি মাসের পেমেন্ট কবে থেকে দেওয়া হবে তা জানানো হলো। বলা হয়েছে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের ফেব্রুয়ারি মাসের পেমেন্ট আপনারা আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে আনুমানিক 5ই ফেব্রুয়ারি তারিখ থেকে শুরু করে 10ই ফেব্রুয়ারি তারিখের মধ্যে পেয়ে যাবেন। হ্যাঁ, একদম সঠিক শুনছেন, 5ই ফেব্রুয়ারি তারিখ থেকেই লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পেমেন্ট দেওয়ার কাজ শুরু করে দিবে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার। 5 থেকে 10 তারিখের মধ্যে সবাই পেয়ে যাবেন। পাশাপাশি বন্ধুরা বলা হয়েছে যারা নতুন আবেদন করেছিলেন রিসেন্টলি, হয়তো আপনারা আপনাদের মোবাইল নম্বরে এসএমএসও পেয়েছেন যে আপনাদের আবেদনটি অ্যাপ্রুভ হয়েছে, মানে মোবাইল নম্বরে এসএমএস পেয়ে গেছেন আর কি, যে মোবাইল নম্বরে আপনাদের এসএমএস গিয়েছে আপনাদের লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের বেনিফিশিয়ারি আইডি নাম্বার এবং লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের আইডি নাম্বার দুটোই আপনারা পেয়েছেন। তো তাদের ক্ষেত্রে অবশ্যই আপনারা ফেব্রুয়ারি মাসে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে পেয়ে যাবেন। তবে হ্যাঁ, অবশ্যই আপনাদের দিতে একটু দেরি হবে, প্রায় 10 তারিখ পর্যন্ত ম্যাক্সিমাম ধরে রাখতে পারেন আপনারা, ঠিক আছে। পাশাপাশি বন্ধুরা বলা হয়েছে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে অনেকেই পাবেন তাদের ব্যাংক অ্যাকাউন্টে অতিরিক্ত পেমেন্ট বা ডাবল পেমেন্ট। তো সবার জন্য এটি নয়, অতিরিক্ত বা ডবল পেমেন্ট নেওয়ার ক্ষেত্রে অবশ্যই কিছু নিয়ম বা শর্ত রাখা হয়েছে। যে সকল মহিলারা এই সকল শর্ত বা নিয়মের মধ্যে পড়বেন তারা অবশ্যই সরাসরি ডবল পেমেন্ট বা অতিরিক্ত পেমেন্টও নিতে পারবেন। তো এক্ষেত্রে কি কি নিয়ম কি কি শর্ত রয়েছে, আপনি এর মধ্যে পড়ছেন কি পড়ছেন না, চলুন এই সমস্ত বিষয় নিয়ে এবার কি আপডেট রয়েছে আমরা জেনে নিই। বন্ধুরা বলা হয়েছে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে অনেক সংখ্যক মহিলারা এমন রয়েছেন যারা বিগত বেশ কয়েক মাস ধরে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পেমেন্ট পায়নি। কেউ 1 মাস, তো কেউ 2 মাস, তো কেউ 3 মাস, ফলে বিভিন্ন মাসের পেমেন্ট তাদের বাকি বা বকেয়া হয়ে রয়ে গিয়েছে। এইভাবে যে সকল মহিলাদের লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পেমেন্টে ঢোকেনি, যার যত মাসের পেমেন্টে ঢোকেনি সমস্ত মাসের পেমেন্টগুলি তো আপনারা পাওয়ার জন্য যোগ্য ছিলেন, কিন্তু যাই হোক কোনো কারণবশত যদি আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে না আসে বোঝা, তাহলে সেক্ষেত্রে আপনি কি করতে পারেন, তাই না? তো যার যত মাসের পেমেন্ট বাকি হয়ে রয়েছে সমস্ত মাসের পেমেন্টগুলি কিন্তু আপনাদের বাকি বা বকেয়া হিসাবে কিন্তু এবার এই ফেব্রুয়ারি মাসে দিয়ে দেওয়া হবে। ফলে বন্ধুরা যার যত মাসের পেমেন্ট ডিউ রয়েছে তাকে তত বেশি অ্যামাউন্টে দেওয়া হবে, বুঝতে পারছেন? তো এই নিয়ম বা শর্তের মধ্যে আপনি যদি পড়ে থাকেন অবশ্যই আপনাদের লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে অতিরিক্ত বা ডবল পেমেন্টও ঢুকে যেতে পারে। পাশাপাশি বন্ধুরা বলা হয়েছে যারা রেগুলার উপভোক্তারা রয়েছেন, অর্থাৎ প্রত্যেক মাসের পেমেন্ট প্রত্যেক মাসে মাসে ব্যাংক অ্যাকাউন্টে ঢুকে যাচ্ছে, তাদের ক্ষেত্রে কিন্তু পেমেন্টের হার একদম সেম রয়েছে। অর্থাৎ আপনি যদি জেনারেল ওবিসি কাস্টের একজন উপভোক্তা হয়ে থাকেন তাহলে আপনার ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি 1000 রুপিস, এবং আপনি যদি একজন এসএসটি কাস্টের উপভোক্তা হয়ে থাকেন তাহলে আপনার ব্যাংক অ্যাকাউন্টে কিন্তু 1200 রুপিস করে ঢুকে যাবে। তবে এবার লাস্টে আপডেটে বলা হয়েছে ফ্রি স্মার্টফোন বা মোবাইল ফোন অনেকে আইসিডিএসে কর্মরত রয়েছেন এবং তাদের কিন্তু ফ্রি আইসিডিএসে মানে আইসিডিএস এর মহিলাদের কিন্তু লক্ষ্মীর ভান্ডার মানে আইসিডিএস এর কর্মীদের কিন্তু ফ্রি স্মার্টফোন বা মোবাইল ফোন কিন্তু দেওয়া হয়। 8,000 টাকার একটি স্মার্টফোন দেওয়া হয়তো আইসিডিএস এর কর্মরত যারা রয়েছেন এবং যাদের বাকি হয়ে রয়েছে এখনো ঢুকেনি তাদের ব্যাংক অ্যাকাউন্টে খুবই শীঘ্রই ঢুকে যাবে, ঠিক আছে। পাশাপাশি বন্ধুরা বলা হয়েছে বহু সংখ্যক উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে আর লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের ফেব্রুয়ারি মাসে পেমেন্ট ঢুকবে না। তো কোন কোন মহিলাদেরকে দেওয়া হবে না ফেব্রুয়ারি মাসে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পেমেন্ট, এই সংক্রান্ত কি কি ঘোষণা রয়েছে চলুন জেনে নিই। প্রথমেই বলা হয়েছে যে সকল মহিলাদের এখন বর্তমানে বয়স 60 বছর পেরিয়ে গিয়েছে তাদের ব্যাংক অ্যাকাউন্টে আর লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পেমেন্ট ঢুকবে না। কেননা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পেমেন্ট পেতে হলে অবশ্যই মহিলাদের বয়স
60 বছর 25 থেকে শুরু করে 60 বছরের মধ্যে হতে হয়। তো 60 বছরের বেশি যাতে বয়স হয়ে গেছে তাদের লক্ষ্মীর ভান্ডার প্রকল্প বন্ধ হয়ে যাবে। পাশাপাশি বলা হয়েছে বর্তমানে যে সকল মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে প্রবলেম রয়েছে তাদের ক্ষেত্রে লক্ষ্মীর ভান্ডার প্রকল্প ব্যাংক ঢুকবে না, এইভাবে কিন্তু অনেকের আদেশ বা নিয়ম বলা হয়েছে। তো এই নিয়ে ভবিষ্যতে আবারও ভিডিও আসবে। সেই সমস্ত সরকারি প্রকল্পের আদেশ সবাইকে পেতে হলে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন, পাশে আবার নোটিফিকেশন কল করুন। ভিডিও ভালো লাগলে লাইক করতে ভুলবেন না। ধন্যবাদ।